আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার পয়গম্বর হজরত দাউদ আলাইসাল্লামের ছেলে সুলাইমান আলাইসাল্লাম একবার বাতাসের বিচার করেছিলেন। তো বন্ধুরা, চলুন শুনে আসি সেই সত্য ঘটনা। তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঘটনাটি শুরু হয়েছিল এক বৃদ্ধাকে নিয়ে। এক বৃদ্ধা দাউদ আলাইহিসসালামের প্রাসাদের সামনে দিয়ে কাঁদতে কাঁদতে হেঁটে যাচ্ছিলেন। ওই সময়ে প্রাসাদের মূল ফটকে হজরত সুলাইমান আলাইহিসসালাম পায়চারি করছিলেন। বৃদ্ধাকে কান্দনরত অবস্থায় দেখে সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কি হে বুড়িমা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বৃদ্ধা উত্তর দিল, আমার হাতে 5 কেজি আটা ছিল। এই আটা বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে এবং এই আটাটাই আমার সর্বশেষ সম্বল ছিল। আমার ঘরে আর কোনো প্রকার খাবার নেই। বৃদ্ধার কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি বাদশাহর দরবারে যাও এবং বাতাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করো। সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে বৃদ্ধা আশ্চর্য হয়ে বললেন, বাতাসের বিরুদ্ধে কি আর অভিযোগ করা যায়? সুলাইমান আলাইহিসসালাম বললেন, যাবে না কেন? বাতাস তো অন্যায় করেছে, তোমার আটা উড়ে নিয়ে গেছে, তাহলে অবশ্যই তাকে অন্যায়ের শাস্তি পেতে হবে। সুলাইমান আলাইহিসসালামের কথা মতো বৃদ্ধা প্রাসাদের ভিতর ঢুকে আল্লাহ তাআলার পয়গম্বর বাদশাহ দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, মহামান্য বাদশাহ, আমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। আমার হাতে 5 কেজি আটা ছিল, বাতাস এই আটা উড়িয়ে নিয়ে গেছে। এখন আমি সর্বশান্ত হয়ে গেছি, আমার ঘরে কোনো প্রকার খাবার নেই। বৃদ্ধার কথা শুনে বাদশাহ দাউদ আলাইহিসসালাম উজিরকে বললেন, এই বৃদ্ধাকে 10 কেজি আটা দিয়ে বিদায় করা হোক। উজির সাহেব বৃদ্ধাকে 10 কেজি আটা দিলেন। 10 কেজি আটা পেয়ে বৃদ্ধা মহা খুশি হয়ে প্রাসাদ থেকে বের হয়ে হাসতে হাসতে যাচ্ছেন। এমন সময় ফটকের সামনে দাঁড়িয়ে থাকা সুলাইমান আলাইহিসসালাম বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করলেন, কি হে বুড়িমা, বাতাসের বিচার হয়েছে? বাদশাহ কি তোমার বাতাসের বিচার করেছে? বৃদ্ধা বলল, না, বাতাসের বিচার করেনি, তবে বাদশাহ আমাকে 10 কেজি আটা দিয়েছে, এতেই আমি মহা খুশি। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা তুমি কি করলে? তোমাকে আমি পাঠিয়েছি বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি 10 কেজি আটা নিয়ে ফিরে এসেছো। তুমি আবার যাও এবং বাদশাহকে বলো বাতাসের বিচার করে দেওয়ার জন্য। হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে বৃদ্ধা আবার প্রাসাদে প্রবেশ করলেন এবং দাউদ আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, মহামান্য বাদশাহ, আমি আটা চাই না, আপনি আমাকে ন্যায্য বিচার করে দেন, বাতাসের বিচার করেন। দাউদ আলাইহিসসালাম উজিরকে বললেন, এই বুড়িকে আরও 10 কেজি আটা দিয়ে দাও। উজির বুড়িকে আরও 10 কেজি আটা দিয়ে দিল। বুড়ি মোট 20 কেজি আটা নিয়ে প্রাসাদ থেকে মহা খুশি হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এমন সময় মূল ফটকের সামনে আবারও সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কি হে বুড়িমা, বাদশাহ তোমার বাতাসের বিচার করেছে? বুড়ি বলল, না, বাতাসের বিচার করেনি, তবে বাদশাহ আমাকে 20 কেজি আটা দিয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম এবার একটু রাগান্বিত কণ্ঠে বুড়িকে বললেন, আমি বারবার তোমাকে বাদশাহর দরবারে পাঠাচ্ছি বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি কি না আটা নিয়ে ফেরত আসছো? তুমি আবার বাদশার দরবারে যাও এবং বাদশাকে গিয়ে বলো, আমার আটা চাই না, আপনি বাতাসের বিচার করে দেন। বুড়ি আবার প্রাসাদে ঢুকলো। ঢুকে আল্লাহ তাআলার পয়গম্বর দাউদ আলাইহিসসালামকে বলল, মহামান্য বাদশাহ, আমি আটা চাই না, আপনি আমাকে বাতাসের বিচার করিয়ে দেন। দাউদ আলাইহিসসালাম
উজিরকে বলল, এই বুড়ির মাথা থেকে তো এই বুদ্ধি আসার কথা না। বুড়ি বারবার মূল ফটকের কাছ থেকে ফেরত আসছে কি কারণে? বুড়িকে বাতাসের বিচার চাওয়ার জন্য কে পাঠাচ্ছে? তুমি একটু দেখো তো। উজির মূল ফটকের সামনে এসে দেখেন সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন। উজির বাদশাকে গিয়ে বললেন, সে তো আর কেউ নয়, আপনার ছোট ছেলে সুলাইমান দাঁড়িয়ে আছেন মূল ফটকের সামনে। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তাহলে সুলাইমানকে আমার কাছে আসতে বলো। উজির গিয়ে বলল, আপনার পিতা আপনাকে ডাকছে। সুলাইমান আলাইহিসসালাম যখন পিতা দাউদ আলাইহিসসালামের সামনে আসলো, দাউদ আলাইহিসসালাম সুলাইমানকে লক্ষ্য করে বলল, হে আমার পুত্র সুলাইমান, তুমি কি জানো না বাতাসের বিচার করা যায় না? বাতাসকে এই দরবারে হাজির করা কোনোভাবেই সম্ভব না। বাতাসের বিচার মানুষের দ্বারা কোনো দিন হবে না। তাহলে তুমি কেন বারবার এই বুড়িকে বাতাসের বিচার চাওয়ার জন্য পাঠাচ্ছ? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বাজান, কে বলেছে বাতাসের বিচার করা যাবে না? বাতাস যখন অন্যায় করেছে, অপরাধ করেছে, অবশ্যই বাতাসের বিচার করা যাবে। আব্বাজান, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি শুধু একজন বাদশা নন, আপনি কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর। আপনি হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন বাতাসকে আপনার দরবারে হাজির করে দেওয়ার জন্য। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন এবং বাতাসকে আপনার দরবারে হাজির করে দেবেন। ছেলের কথা অনুযায়ী দাউদ আলাইহিসসালাম দু হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, মাবুদ, তুমি বাতাসকে আমার দরবারে হাজির করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং মুহূর্তের মধ্যে বাতাসকে তার রাজপ্রাসাদে হাজির করে দিলেন। হযরত দাউদ আলাইহিসসালাম এবার বাতাসকে প্রশ্ন করছেন, বাতাস, তুমি এই বৃদ্ধার আটা উড়িয়ে নিয়ে গেছো কি কারণে? বাতাস বলল, আমি তো নিজে থেকে তা করিনি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়েছি, এজন্য করেছি। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি হুকুম দিয়েছিল যার কারণে তুমি এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে গিয়েছিলে? হযরত দাউদ আলাইহিসসালাম বাতাসের জবানবন্দি নিচ্ছিলেন। এমন সময় রাজদরবারে কয়েকজন ব্যক্তি উপস্থিত হয়ে দাউদ আলাইহিসসালামকে বললেন, মহামান্য বাদশাহ, আমরা অনেক দূরদেশ থেকে এসেছি। এই রাজ্যের পার্শ্ববর্তী সাগর দিয়ে আমরা আমাদের মাল সামানা নিয়ে ব্যবসার কাজে অনেক দূরে যাচ্ছিলাম, কিন্তু যখন আমরা সমুদ্রের মাঝ বরাবর পৌঁছালাম, আমাদের জাহাজের নিচে ফুটো হয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ করতে শুরু করলো। আমরা উপস্থিত জাহাজের সকল ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, হে মাবুদ, তুমি যদি আজকে আমাদের এখান থেকে প্রাণে বাঁচিয়ে ফেরাও, তাহলে এই জাহাজে যতগুলো মাল সামানা রয়েছে, যতগুলো ধন সম্পদ রয়েছে, তা সবগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করে দেব। মহামান্য বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন এবং আমাদের সেই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এজন্য আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের জাহাজের সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করতে চাই। আমাদের জাহাজে এত পরিমাণ মাল এবং ধন সম্পদ রয়েছে, এগুলো আমাদের নিজেদের দ্বারা দান করা কোনোভাবেই সম্ভব না। এজন্য এই মালগুলো আমরা আপনার রাজ দরবারে দিতে চাই। আপনি আপনার রাজ্যের সমস্ত গরিব, দুঃখী এবং অসহায়দের মাঝে বিলিয়ে দেবেন। হযরত দাউদ আলাইহিসসালাম সেই জনৈক ব্যক্তিদের কথা শুনছিলেন। এমন সময় বাতাস বলল, হে আল্লাহ তাআলার পয়গম্বর দাউদ, ওই সমুদ্রের মধ্যে যখন
ঝড় উঠছিল এবং সেই জাহাজের মধ্যে যখন ফুটো হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম দিলেন, হে বাতাস, ওই সমুদ্রের তীর দিয়ে ওই যে একজন বুড়ি যাচ্ছে, সেই বুড়ির কাছে 5 কেজি আটা রয়েছে। এই আটা তুমি উড়িয়ে নিয়ে গিয়ে সেই জাহাজের তলার ফুটো বন্ধ করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে আমি বাতাস সেই আটা উড়িয়ে নিয়ে গিয়ে জাহাজের তলার ফুটো বন্ধ করে দিয়েছি এবং আল্লাহ রব্বুল আলামিন এই বুড়ির আটার বিনিময়ে অনেক যাত্রীর প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিসসালাম এবার বুড়িকে জিজ্ঞাসা করল, হে বুড়ি, তোমার কি এমন নেক আমল রয়েছে এজন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার আটার মাধ্যমে অনেকগুলো লোকের প্রাণ বাঁচিয়ে দিল? বুড়ি বলল, আমার তেমন কোনো নেক আমল নেই, তবে আমার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে সেই ভিক্ষুককে আমি কখনো খালি হাতে ফেরত দেই না। আজকেও আমার সাথে এই ঘটনা ঘটেছিল। সকালবেলা যখন আমার বাড়িতে একটা ভিক্ষুক আসলো, আমার নিজের জন্য 2টা রুটি ছিল, সেই রুটি 2টা ভিক্ষুককে দিয়ে দিলাম। এরপরও ভিক্ষুক বলল, আমার পেটে এখনও অনেক ক্ষুধা রয়েছে, যদি আরও 2টা রুটি পাওয়া যায় তাহলে আমি শান্তিতে ক্ষুধা নিবারণ করতে পারতাম। ভিক্ষুকের কথা শুনে আমি ভিক্ষুককে বললাম, আমার ঘরে আর কোনো রুটিও নেই, আটাও নেই, তবে আমার ঘরে কিছু গম রয়েছে। আপনি যদি অপেক্ষা করেন তাহলে এই গমগুলো আমি ভেঙে এনে আটা বানিয়ে এরপর আপনাকে রুটি বানিয়ে খেতে দিতে পারি। সেই ভিক্ষুক আমাকে বলল, ঠিক আছে, তবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই ভিক্ষুকের রুটি তৈরি করার জন্য আমি সেই গমগুলো নিয়ে ভাঙ্গার জন্য রওনা দিলাম। গমগুলো ভেঙে আটা করে যখন বাড়িতে ফিরছিলাম তখনই এই বাতাস আমার সেই আটাগুলো উড়িয়ে নিয়ে গেছে। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, হে বুড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটাকে অনেক বেশি পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি ভালোবাসেন। হযরত দাউদ আলাইহিসসালাম এবার বিচার করে দিলেন, এই জাহাজের যতগুলো ধন সম্পদ রয়েছে তার অর্ধেকগুলো এই বুড়িকে দেওয়া হোক এবং বাকি অর্ধেকগুলো রাজ্যের গরিব, দুঃখী এবং অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।